আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি দেখাবো Epson L3110 মাদারবোর্ড রিপেয়ার। তো এক ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভাইয়ের ঠিকানা মংলা বাগেরহাট। তার নাম মোস্তাফিজুর রহমান। তার উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা। তো তার সেম প্রবলেম থেকেই আমি এই মাদারবোর্ডটি নিয়েছি। এই মাদারবোর্ডটির সেম প্রবলেম আজকে আমি সমাধান করে আপনাদেরকে দেখাবো। প্রথম মিটারটি আমরা ডায়েট মোড করে নিই। ডায়েট মোড করে দেখি আসলে মিটারটি কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এখানে মাদারবোর্ডটির সমস্যা হলো নো পাওয়ার। তো নো পাওয়ারের জন্য প্রথমত আমরা চেক করব ট্রানজিস্টর। দুইটা এখানে ট্রানজিস্টর থাকে, ট্রানজিস্টর দুইটা আমরা চেক করব। এখানে দেখুন আমার ভ্যালু কিন্তু 00 দেখাইছে, কারণ এখানে শর্ট হওয়ার কারণে কিন্তু ভ্যালু 00 দেখাবে, না হয় 457 বা 500-র কাছাকাছি দেখাবে। অনেক সময় 700 দেখাতে পারে যখন ঘুরিয়ে লাগাবেন। দেখুন এখানে দোনোটা ট্রানজিস্টরই কিন্তু শর্ট, যার কারণে এই 00 দেখাইতেছে। তো ভাইকে আমি অনুরোধ করব, আপনি ভিডিওটি দেখলে ক্লিয়ার হবেন এবং ট্রানজিস্টর দুইটি আগে মাপ দিয়ে নেবেন যে ট্রানজিস্টর দুইটিতে কোনো সমস্যা আছে কিনা। তো আপনার মাদারবোর্ডে যে ট্রানজিস্টর দুইটিতে সমস্যা হয়েছে তেমন কিন্তু না, অন্য সমস্যা হতে পারে। ফিউজ F1 আপনি দেখতে পারেন চেক করে, এবং আদার যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসিটা দেখতে পারেন যে আসলে পাওয়ার আইসি শর্ট আছে কিনা। তো আমি ট্রানজিস্টর দুইটি চেঞ্জ করতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন কিভাবে মাদারবোর্ড রিপেয়ার করতে হয়। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। যদি সাধারণ সমস্যা হয় আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ও সমাধান করার চেষ্টা করব। যদি মেজরলি সমস্যা হয়ে থাকে তাহলে এরকম ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমি ট্রানজিস্টর দুইটি উঠেছি এবং নতুন দুইটি ট্রানজিস্টর আমি নিয়ে এসেছি। দেখুন ট্রানজিস্টর দুটি কিন্তু একদম একুরেট আছে। দেখুন আমি মাপলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন এখানে 489 দেখায়, তার মানে আমার ট্রানজিস্টর দুটি ওকে আছে। যে দুইটা ট্রানজিস্টর ছিল নষ্ট, এই ট্রানজিস্টর দুটি দেখুন আমি মেপে দেখতেছি। দেখুন মাপার পরে এখানে ভ্যালু কিন্তু 00 দেখাইতেছে, তার মানে আমার ট্রানজিস্টরটি শর্ট। এই ট্রানজিস্টরটা দেখি, হ্যাঁ সেম শর্ট আমার ট্রানজিস্টর দুইটি, যার কারণে কিন্তু এটা পাওয়ার দিতেছিল না। তবে হ্যাঁ, যদি এরকম ট্রানজিস্টর শর্ট থাকে আপনার ট্রানজিস্টর দুটি উঠানোর আগে ভেঙে তারপরে দেখতে পারেন পাওয়ার দিয়ে, আশা করি পাওয়ার আসবে। তো এখানে দুইটা ট্রানজিস্টর কিন্তু মান কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে C644 আর একটা হলো 222। তো এখানে দেখুন এখানে এটা মান C6144 আর কি। তো এইখানে কোন পাশে কোনটা আসলো আগে দেখে নেবেন, না হয় কিন্তু উল্টাপাল্টা হইলে কিন্তু ট্রানজিস্টর যদি আবার বাত হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আগে কোন পাশে ছিল এটা দেখবেন, তারপর কিন্তু লাগাবেন, না হয় কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন এখানে মান কত, A22। তো ভালোভাবে সোল্ডারিং করবেন, না হয় কিন্তু এক পাশ খালি থাকলে কিন্তু সমস্যা হবে, লুজ কানেক্ট পাবে। তো জন্য সোল্ডারিংটা কিন্তু সাবধানে করবেন ও ভালোভাবে করবেন। ইপসন প্রিন্টার, যে কোনো প্রিন্টার, যেমন লেজারদের প্রিন্টার, পাওয়ার আইসি ও ইপসনের পাওয়ার সমস্যা, পাওয়ার সাপ্লাই রিপেয়ার ও মাদারবোর্ড রিপেয়ার আপনারা যদি শিখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও আমরা ওই বিষয় নিয়ে তৈরি করব। কালার প্রিন্টার ও লেজারদের প্রিন্টার যে কোনো সমস্যা পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, আপনারা যদি ভিডিও দেখেন অবশ্যই শিখতে পারবেন ও জানতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আপনারা এভাবে মাদারবোর্ড রিপেয়ার করতে পারেন, তাহলে আশা করি সমস্যা থেকে সমাধান হবেন। আল্লাহ হাফেজ।